বাড়িতে জল আসে না তো, তাই জন্য দিম্মা রাস্তা থেকে জল এনে বালতি হাঁড়ি ভরে রাখে। সে কি, এই গরমের মধ্যে কাকিমা এতবার জল আনতে ঘরে বাইরে ছোটাছুটি করে? হ্যাঁ, এখন দাদু নেই আর সুবা মামাও তো নেই, তাই জন্য এখন দিম্মাকেই দিতে হচ্ছে। কেন, তোমার বাবা বাড়িতে নেই? সে কি করছে? তার কথা আর বলো না, নিজেই তুমি দেখো। বয়স্ক মানুষটা রোদের মধ্যে জল আনতে যাচ্ছে আর উনি বসে বসে ঘরে বাবুয়ানি করছেন। দেখাচ্ছি মজা। শোনা, আমাকে না তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে হবে। ফোনটা দাও তো। দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও বাবা তোমার ফোন। আমার মোবাইল তো আমার কাছে, অন্যের মোবাইলে আমাকে ফোন করবে? আরে ফোন করেছে বাবা, শাওন আন্টি ফোন করেছে, নাও কথা বলো। শাওন গগনে ঘোর ঘনঘটা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছিলেন ম্যাডাম? হ্যাঁ, একটু জানতে চাইছিলাম পনের টাকায় রাজত্ব করা মহারাজ কেমন আছেন। এ বাবা আছি, এ বাবা ম্যাডাম, আমি তো এখন লক্ষ্মী ছেলে হয়ে গেছি ম্যাডাম। পান চাওয়া বন্ধ করে দিয়েছি। আমি তো বাড়িতে বসে জল খাবার খাচ্ছি, এই দেখুন। খাওয়া তো অনেক হলো, এবার একটু গতরটা নাড়ান মহারাজ। বাড়ির বয়স্ক মানুষ কোমরে ব্যথা নিয়ে ট্যাঙ্কার থেকে জল আনতে যাচ্ছে আর আপনি বসে বসে আরাম করছেন, সেটা কি ভালো দেখায়? না তো। তাই আজকে আপনি পুরো বাড়ির জন্য জল আনবেন। যান যান। সে কি, আমি বাড়ির জামাই হয়ে জল আনবো? অসম্ভব। অসম্ভব কেন? কারণ জামাই আদর বলে একটা কথা আছে ম্যাডাম। শ্বশুর বাড়িতে এই জামাই হচ্ছে রাজা, সেখানে কোনো কাজ করবে না, শুধুই রেস্ট নেবে। আর এটাই তো জামাইয়ের জন্মগত অধিকার। তা এক্স্যাক্টলি কোন আইনের কত নম্বর ধারায় এই অধিকারের কথাটা লেখা আছে একটু বলবেন? আইন মানে ধারা, আসলে আমি তো জানেন না, তাই তো? কিন্তু আমি এমন একটা আইন জানি যেটা আপনাকে সহজেই পণ নেওয়ার মামলায় জড়িয়ে শ্রীঘরে পাঠিয়ে দিতে পারে। শুধু একটা ফোন কল আর সাথে সাথে পুলিশ দোরগোড়ায় হাজির। না 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 না, আবার থানা পুলিশ কেন? থানা পুলিশ না চাইলে যে এক্ষুনি জলটা এনে দিতে হবে। হ্যাঁ দেবো তো ম্যাডাম, পুরো বাড়ির, পুরো পাড়ার, পুরো গোষ্ঠীর জল এনে দেবো। হ্যাঁ ম্যাডাম, আমার এই 3.5 কিলোর বাইসেপ। ভালো মা, এই শাওনকে নিয়ে কিন্তু আর পারা যাচ্ছে না। ও কিন্তু বড্ড উঠছে, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে একেবারে। ও ভাবেছে ও কারোর কাছে অ্যান্সারেবল নয়। একটা ভালো পরীক্ষা দিয়ে যেন সবার মাথা কিনে নিয়েছে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল। শাওন এখন গটগটিয়ে যাচ্ছে শুভর বাড়ি। কেন জানো? ও কেমন পরীক্ষা দিয়েছে সেটা জানাতে। ভালো কথা তো, যাক না। শুধু শুভর বাড়ি কেন, পরীক্ষায় পাশ করার আনন্দে শাওনের যেখানে খুশি সেখানে চলে যাক। যা যা করার ইচ্ছে আছে করুক না। কারণ এরপর যদি ও পাশ করেও থাকে, আমি যে খেলাটা খেলবো সেই খেলাতেও কোনোদিনও পাশ করতে পারবে না। কেন ভালো মা, কি এমন করবে এবার তুমি? তোকে আমি সেটা বলবো না ম্যাডি, না। আর যাই হোক, এবার তোকে আর আমি সুযোগ দেব না। আমি চাই না আমার এই প্ল্যানে তুই কোনোভাবে তোর মাথা খাটাস। তোকে শুধু যেটুকু করতে বলবো তুই সেটুকু করবি, বুঝেছিস? শোন, শুনুন বলছি, আপনার সাহস তো কম নয়। আপনি অ্যাক্সিডেন্ট করে ভিতরে ঢুকে আছেন। বেরোন বলছি, বেরোন বলছি, আরে বেরোন। আরে কি হলো, কি হলো? বেরোন, বেরোন বলছি, বেরোন। এই তো লাইভ আপডেট পাওয়ার কল চলে এসেছে। দেখেছেন কত বড় দুঃসাহস? গাড়ি থেকে নামছে না, গাড়িতে বসে রয়েছে। এই নামুন, নামুন আপনি। নিচে না নামলে না পুলিশ ডাকবো, তখন ট্রেনে নিচে নামাবে। ওর ব্যবস্থা তো আজকে আইনই করবে। পুলিশ ডাকবো, এই পুলিশ ডাকো, তোমরা পুলিশ ডাকো। তা
টাকা আছে বলে ধরাকে সরাগেন করছেন? রাস্তাটা কি নিজের কিনে রেখে দিয়েছেন নাকি? গরিবের জীবনের কোনো দাম নেই আপনাদের কাছে? বাবার টাকায় গাড়ি কিনে উঠছেন, রাস্তাটা পুরো নিজে কিনে নিয়েছেন। নামুন 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 বলছি, নামুন বলছি। আরে কি হলো, কি বেরান বলছি? কি করেছেন দেখুন, আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আমি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম না, আমি সাবধানেই চালাচ্ছিলাম। উনি হঠাৎ করে কেমন ভাবে আমার গাড়ির সামনে চলে এলেন। ও এখন তো সর হয়ে গেল। তার মানে আপনি বলতে চাইছেন ওই ছেলেটা আপনার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে? ওরা সব জায়গায় ছিল নাকি? দেখে দেখে আপনার গাড়িতে পড়লো। কেউ অ্যাম্বুলেন্স ডাকো, তিনি জ্ঞান হারিয়ে ফেলছে, চোট পেয়ে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স আসার আগেই আরেকজন চলে আসবে শাওন, যার হাতে পড়লেই তুমি আর তোমার বাবার রেপুটেশন চিরকালের মতন গন। এই পুলিশ ডাকো, তোমরা পুলিশ ডাকো, পুলিশ ডাকো। হ্যাঁ পুলিশকে ডাকো, পুলিশকে। ঠিক কথা এটা। হ্যাঁ পুলিশ ডাকতে হবে, ডাকতে হবে পুলিশ। হ্যাঁ পুলিশ ডাকুন, পুলিশ ডাকুন। এখানে তো ভিড় কিসের? সরুন সরুন, দূরে সরে যান, আমাদের দেখতে দিন। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখুন, বড় লোক ঘরের মেয়ে ওই গাড়ি চালাতে চালাতে ফুর্তি করছিল, দেখুন ঠুকে দিয়েছে, কি অবস্থা করেছে দেখুন। আপনারা কি অ্যাম্বুলেন্সে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার আমি করেছি। আচ্ছা।